হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়েছি। অ্যাকচুয়ালি সকাল সকাল না, দুপুর হয়ে গেছে। গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন টু এভরিবডি। চ্যানেল যদি নতুন আর সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ সাবস্ক্রাইব করে তবে এই ভিডিওটাকে দেখবে, এবং এখন যদি যারা বেল আইকনটাকে তোমরা প্রেস করনি, বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে যে কোনো ভিডিও লাইভ সবকিছু আপডেট তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া এখনও তো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যারা আমাকে ফলো করোনি, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি। সকাল সকাল একটা খবরটা নতুন কি পুরনো সেটা তোমরা শুনতেই মানে বলবে। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। রবসান রবিনো ক্লেটন সিলভা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, প্রচুর ভিডিও সবকিছুই বানিয়েছি, এবং এর আগে যে কথাটা 2-3 দিন আগে বলেছিলাম সেটার একটা আপডেটেড ভার্সন এই ভিডিওতে বলছি তোমাদেরকে। দ্যাট ইজ যে রবসান রবিনো খুব সম্ভবত জানুয়ারির আগে ইস্ট বেঙ্গলে আসছে না। জানুয়ারির আগে রবসান ইস্ট বেঙ্গলে আসছে না, এটা কিন্তু তোমাদেরকে আমি 2-3 দিন আগেই বলেছিলাম। 2 দিন আগে অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা কোনো ব্রেকিং নিউজ বা কোনো কিছুই নয়। 2 দিন আগেই বলেছি যে রবসান জানুয়ারির আগে ইস্ট বেঙ্গলে জয়েন করার চান্সেস আর ভেরি লো, যেটার জন্য আমি পার্সোনালি আমি খুবই চিন্তিত। বিকজ এই মুহূর্তে সামনে যে 6টা ম্যাচ রয়েছে সেটা ক্লেটন সিলভাকে দিয়ে কতটা যে উতরে দেওয়া সম্ভব, বা ক্লেটন সিলভা আর কতদিন ইস্ট বেঙ্গলে কন্টিনিউ করবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। এবং আরেকটা জিনিস যে সবাই জিজ্ঞেস করছে যে রবসান রবিনো ডিলটা কি ডান, খুব সম্ভবত বলছি, যেরকম শুনতে পাচ্ছি এখন অব্দি, রবসানের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের সবকিছুই পুরোপুরি পজিটিভ। এবার এখন সই হয়ে গেছে একদম, কি হয়নি এটা নিয়ে কোনো বক্তব্য আমি হয়তো এই মুহূর্তে রাখছি না। তবে এটুকুই বলবো, তোমরা এটুকু বুঝে নাও যে বলে না সামাজদার ওখিলে ইশারাহি কাফিয়ে, যে জানুয়ারিতে খুব সম্ভবত রবসান জয়েন করছে, এবং একটা প্লেয়ার জয়েন করবে তার সাইন হয়েছে বলেই সে জয়েন করবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি। যদি অফিসিয়াল এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি সেইভাবে, বাট এই মুহূর্তে যা খবর রবসান জানুয়ারিতে জয়েন করবে। দেখো, রবসান জানুয়ারিতে জয়েন করবে এই খবরটা থেকে কিন্তু আই এম নট হ্যাপি। আমি যদি পরবর্তীতে নেক্সট এই খবরটা পাই যে রবসান ইমিডিয়েট বেসিসে ডিসেম্বরে জয়েন করছে টিমের সাথে, ইট উইল বি গ্রেট। এবং দেখো, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আগের বার তোমরা দেখতে পেয়েছিলে যে আনরেজিস্টার করে একটা প্লেয়ারকে রেজিস্টার করানো, অনেক রকম প্রসেস রয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। তবে আগের বারে তোমরা দেখতে পেয়েছিলে হুগো বুমোসকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আনরেজিস্টার করে কিন্তু ওর জায়গাতে কিন্তু জনি কাউকে রেজিস্টার করেছিল। হুগো বুমোসের কিন্তু কোনো ইনজুরি ছিল না। এবার রুলস মানে জানি না কি রয়েছে এক্স্যাক্টলি, অনেক রকম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। হুগো বুমোস ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারকে আমরা দেখতে পেয়েছি। ইস্ট বেঙ্গলও কিন্তু অনেক প্লেয়ারের কিন্তু আগেরবারে প্যান্টিস থেকে শুরু করে পার্দোর ইনজুরি হয়ে গেল। সেটা একটা ইনজুরি ছিল, সেই জন্য চেঞ্জ করতে পেরেছিল। তো এখন এক্স্যাক্টলি রেজিস্টার করাতে পারবে কি পারবে না রবসানকে মানে এই ডিসেম্বর মাসে, সেটার একটা প্রশ্নচিহ্ন রয়েছে। নভেম্বরে রবসানের 23 তারিখ, অর্থাৎ মানে এই একদম কালকেই কিন্তু রবসানের বসুন্ধরা কিংসের সাথে যে চুক্তিটা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। রবসান জানুয়ারিতে আসবে। জানুয়ারিতে এলে কতটা সুবিধা হবে ইস্ট বেঙ্গল, সেই মুহূর্তে কোন জায়গায় থাকবে কি থাকবে সেই সব আগামীতে আমরা বুঝতে পারবো, দেখতে পাবো, জানতে পারবো। তবে রবসান রবিনোর যে পারফরমেন্স মানে বসুন্ধরা কিংসের হয়ে, সেটার উপরে ভর করেই অস্কার ব্রুজন তাকে আনছে, এবং অস্কার ব্রুজনের উপরে কিন্তু ম্যানেজমেন্ট এই মুহূর্তে ইমামি ম্যানেজমেন্ট বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ভরসা দেখাচ্ছে। বিকজ ওনার যে পারফরমেন্স চ্যালেঞ্জ লিগে উনি যেভাবে খেলিয়েছেন টিমটাকে, তারপরে কিন্তু ওনার উপরে ম্যানেজমেন্ট কিন্তু ভরসা দেখাচ্ছে, এবং ওনার পছন্দের আরও বেশ কিছু বিদেশি কিন্তু আগের মানে উনি যে চাইছেন আরও অ্যাটলিস্ট একটা দুটো বিদেশি উনি এখনও চাইছেন আফটার মানে ক্লেটনের চেঞ্জের পরে। এবং ক্লেটনকে নিয়ে ম্যানেজমেন্ট, দেখো ক্লেটন তো অবশ্যই, ক্লেটন মিড অফ দ্য সিজন, ক্লেটনেরকে ছাড়াটাই সবচেয়ে কঠিন। ক্লেটনের একটা চুক্তি রয়েছে এই সিজনে পুরোপুরি। ক্লেটনকে যদি লোন করে দিতে পারে কোনো বা অন্য কোনো টিমে ট্রান্সফার করতে পারে, তার জন্য কিন্তু ট্রান্সফার উইন্ডোর জন্য ওয়েট করতে হবে। এবং আমরা এখন সেদিকেই তাকিয়ে আছি কত তাড়াতাড়ি রবসান রবিনো এসে জয়েন হবে। এবং যতটুকু বুঝতে পারছো তোমরা যে ইঙ্গিতটা কি দিতে চাইছি রবসানের ক্ষেত্রে, যত তাড়াতাড়ি রবসান ইস্ট বেঙ্গলে জয়েন হবে তত তাড়াতাড়ি ইস্ট বেঙ্গলের জন্য ভালো। রবসানেরও টিমের সাথে মানিয়ে নিতে হবে, দেখা যাক। এবং জানুয়ারিতে যখন রবসান আসবে বলে এখন অব্দি শোনা যাচ্ছে, সেটা ডিসেম্বর হলে আমি খুশি হব। আবারও বলছি, প্র্যাকটিসে কবে থেকে রবসান জয়েন করে, রবসানের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, সব কিছুর দিকেই চোখ থাকবে। খুব সম্ভবত আমরা শুনতে পাচ্ছি যে সই সাবত হয়তো হয়ে গেছে, হয়তো সই সাবত হয়ে গেছে, বা রবসান সাইন করে ফেলেছে ইস্ট বেঙ্গলের জন্য, সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। এবং প্লেয়ার আনরেজিস্টার করে রেজিস্টার করার যে প্রসেসটা, সেটা খুব একটু কনফিউজিং রয়েছে। এখানে দেখো, ভারতীয় ফুটবলে না সব কিছুর ওপরে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তোমরা তো সবাই জানো। এবং ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে টিমটার যা সিচুয়েশন, সেই জায়গাতে রবসান যদি আসে, একটা ফ্রেশ অক্সিজেন, পুরনো ছাত্র অস্কারের, দেখা যাক, সেদিকে আমাদের সকলের চোখ থাকবে রবসানের ব্যাপারে। এবং ক্লেটন
খুব সম্ভবত হয়তো ক্লেটনকে ক্যারি করা হবে না, মানে চ্যালেঞ্জ লিগের জন্য মার্চ মাস অব্দি, যতটুকু এখন অব্দি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আগামীতে কি আপডেট রয়েছে ডেফিনেটলি বলবো। কালকে মোহনবাগান জামশেদপুর ম্যাচ রয়েছে, সেই নিয়ে আজকে জমজমাট লাইভ হবে রাত্রিবেলা। সমস্ত তোমাদেরকে নিয়ে বেঙ্গল বিএসবি ফ্যামিলির সমস্ত সবাইকে নিয়ে লাইভ হবে আজকে রাত্রিবেলা। ডেফিনেটলি মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচ খুব ইম্পর্টেন্ট। মোহনবাগানের কি খবর রয়েছে, কোন প্লেয়ারে কি ইঞ্জুরি রয়েছে, সব কিছু নিয়ে ভিডিও হবে। দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখনের মতো সবাইকে টাটা।